আসসালামু আলাইকুম। অটোক্যাড ধারাবাহিক ক্লাসে আপনাকে স্বাগতম। আমি আসিনুর রহমান সাইম। আজকে আমরা আলোচনা করব কিছু কমান্ড সম্পর্কে। সেই কমান্ডগুলো হচ্ছে ব্রেক লাইন কমান্ড, এনক্লোজ ইন অবজেক্ট, অটো নাম্বার এবং ব্রেক কমান্ড। ব্রেক লাইন সিম্বল অথবা ব্রেক লাইন কমান্ড বলতে আমরা কোনো একটা বিল্ডিংয়ের কন্টিনিউয়াস অথবা কোনটা রাস্তার কন্টিনিউয়াস পার্টটাকে আমরা কেটে জাস্ট অল্প একটু দেখাইলাম, বাকি পার্ট আমাদের রয়েছে এরকম বোঝাইতে আমরা এই ব্রেক লাইন সিম্বলটা ব্যবহার করতে পারি। যেমন আমি যদি আপনাদেরকে একটু প্রমাণস্বরূপ দেখাই দিই, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের একটা রাস্তা। রাস্তা কিন্তু এরকমই থাকে। তাহলে আমরা রাস্তার মধ্যে আমরা কী করতে পারি, রাস্তা কিন্তু শুধু আমাদের বিল্ডিং বরাবরই থাকে না, রাস্তা কিন্তু আমাদের বিল্ডিং ব্যতীত অন্যান্য বিল্ডিংয়ের আশেপাশেও থাকে। তাহলে রাস্তা কিন্তু কন্টিনিউয়াস। তাহলে আমরা ব্রেক লাইনটা সিম্বল দিতে পারি। ব্রেক লাইন সিম্বলের জন্য BREAKLINE সম্পূর্ণ লেখে এন্টার দিতে হবে। তাহলে আমরা ইজিলি পেয়ে যাব। ওকে, তারপরে হচ্ছে আমাদের অনেকগুলো বিষয় আছে। আমরা মূলত সাইজ দেখব, যেমন আমাদের রাস্তার সাইজ অনুযায়ী কিন্তু আমাদের একটা ব্রেক লাইন সিম্বল দিতে হবে। অথবা আমরা যখন কোনো একটা কন্টিনিউয়াস কলাম ড্র করব, কন্টিনিউয়াস দেখাবো উপরে আছে, তখন কিন্তু আমাদের সেই সাইজ অনুযায়ী আমাদেরকে এখানে একটা সাইজ দিতে হবে। সে ফর এক্সাম্পল আমরা এখানে সাইজটা দিলাম যে 5 ফিট। তাহলে যে প্রথম বিন্দু, শেষের বিন্দু, এন্টার, শেষ। তাহলে আমাদের কিন্তু এরকম একটা ব্রেক লাইন চলে আসে পড়ছে। হ্যাঁ, এখন এটা আমাদের সাইজটা বিষয়টা সুন্দর লাগতেছে না। আমরা যদি আরেকটু ছোটো করে দিই এই সাইজটা, তাহলে দেখবেন আমাদের অনেকটা সুন্দর লাগবে। যেমন আমি সাইজটা শুরু করার পরে এটা দেখতে পারছি, হ্যাঁ সুন্দর লাগতেছে। সেম টু সেম আমরা ইচ্ছা করলে বড় বড় এরিয়াতেও দিতে পারি। সেম ব্রেক লাইন কমান্ড নেওয়ার পরে আমরা সাইজটা বসাই দেব। ওকে, আমাদের আর সব কাজ ওকে, শেষ। আমাদের কি ব্রেক লাইন কমান্ডটা হয়ে গেছে। সেম টাইপের যদি অনেকগুলো প্রয়োজন হয়, তাহলে আপনি ইচ্ছা করলে এগেন ব্রেক লাইন কমান্ড চালু করে কাজ করতে পারেন, কপি করে কাজ করতে পারেন, এটসেট্রা। সেকেন্ড হচ্ছে আমাদের এনক্লোজ ইন অবজেক্ট। দ্যাটস মিন আমাদের এখানে 4টা ওয়ান রয়েছে। এই ওয়ানগুলো হচ্ছে খুবই সিম্পল। আমরা চাচ্ছি যে এই ওয়ানের চারপাশে অথবা এটাকে একটা বৃত্ত দেওয়া ঘুরুক এরকমভাবে। তাহলে কিন্তু আমাদের বৃত্ত টাইপ করতে হচ্ছে। হ্যাঁ, এটা একটা পদ্ধতি। আমরা চাচ্ছি যে একটা রেক্টেঙ্গেল দিয়ে ঘুরুক এটাকে। হ্যাঁ, রেক্টেঙ্গেল দিয়ে ঘুরো হচ্ছে খুব সুন্দর। এটা হচ্ছে একটা পদ্ধতি। আমরা একটা কমান্ডের সাহায্যে সেই কাজটা করতে পারবো। এই বিষয়টা হচ্ছে এনক্লোজ ইন অবজেক্ট। আমরা যদি সার্কেল লিখি, TCIRCLE সার্কেল লিখে এন্টার দিব। তারপরে আমরা এই ওয়ানটা করব, সিলেক্ট করব, এন্টার। তারপরে আমরা এন্টার দিব এবং কি আমরা সার্কেল যেহেতু করব, তাহলে আমরা সার্কেলে ক্লিক দিব। তারপরে ভেরিয়েবল, ওকে, আমাদের হয়ে গেছে। আমি এগেইন করতেছি, TCIRCLE সার্কেল, এন্টার দিব, সিলেক্ট করব, এন্টার দিব, এন্টার, তারপর সার্কেল, ভেরিয়েবল, ওকে। আমি সেম কাজটা আগে এগেইন করব, TCIRCLE সার্কেল, সিলেক্ট করব, এন্টার দিব, এন্টার। আমরা এখান থেকে রেক্টেঙ্গেলসে ক্লিক দিব, রেক্টেঙ্গেলসে ক্লিক দিব, ভেরিয়েবল, শেষ। এটা রেক্টেঙ্গেল আঁকা হয়ে গেছে। এগেইন আমরা করতে পারি, সার্কেলটা আমরা টাইপ করলাম, অথবা আমরা এখানে এক্সপ্রেস টুলসে যাওয়ার পরে এনক্লোজ ইন অবজেক্টে ক্লিক দিলেও হবে। সিলেক্ট, এন্টার, তারপরে আমরা শর্টসে ক্লিক দিব, তারপরে ভেরিয়েবল, শেষ। তাহলে আমাদের একটু রাউন্ডেড শেপের একটা রেক্টেঙ্গেল টাইপ হয়ে গেছে। নেক্সটে আমরা আলোচনা করবো অটো নাম্বার নিয়ে। যেমন আমাদের এখানে 3টা 6টা 7টা ওয়ান রয়েছে। আমাদের 1 2 3 4 5 6 7 এরকম লিখতে হবে, কিন্তু আমরা ইচ্ছা করলে না লিখে অটো নাম্বারের সাহায্যে আমরা এটা কাজটা করতে পারি। যেমন TCOUNT, কাউন্ট লিখে এন্টার প্রেস করব, তারপর সবগুলো সিলেক্ট করব, এন্টার প্রেস করব। যেহেতু এটা 1 অক্ষ বরাবর, তাহলে আমরা দেব কি 1 অক্ষ। তারপর আমরা এন্টার প্রেস করব। ওভাররাইট মানে হচ্ছে এটাকে রিপ্লেস হয়ে যাবে, আর যদি প্রিফিক্স দিই তাহলে এটাও থাকবে আর পূর্বে একটা নাম্বার থাকবে। যেহেতু আমাদের এটা প্রয়োজন নয়, তাহলে আমরা ওভাররাইট করব, শেষ। 1 থেকে 7 পর্যন্ত হয়ে গেছে। আমরা এগেইন করতে পারি, ওকে, আমরা এগেইন করতে পারি, ওকে। তাহলে সেম TCOUNT কাউন্ট, এন্টার, তারপর সবগুলো সিলেক্ট করব, এন্টার দিব। এটা যেহেতু ওই অক্ষ বরাবর, আমরা ওই অক্ষ ক্লিক দিলাম, সব কিছু ঠিকঠাক, শেষ, আমাদের হয়ে গেছে। এগেইন আমরা এখানে আরেকটা করব, সেটা হচ্ছে যে TCOUNT কাউন্ট, সবগুলো সিলেক্ট করলাম একটা একটা করে। যেটা যেটা আমি ধারাবাহিক সিলেক্ট করছি সেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ।
আমি এগেইন করতেছি TCOUNT, টি কাউন্ট। এটা প্রথম সিলেক্ট করলাম, এটা দ্বিতীয় সিলেক্ট করলাম, এটা তৃতীয় সিলেক্ট করলাম, এটা চতুর্থ সিলেক্ট করলাম, এন্টার দিব। সিলেক্ট অর্ডারে ক্লিক দিব আমরা, যেহেতু আমরা যেটা সিলেক্ট করছি আগে সেই ধারাবাহিকভাবে সেটা নিবে। তারপর আমরা অপারেটে ক্লিক দিব, শেষ। আমি যেটা প্রথম সিলেক্ট করছিলাম সেটা প্রথম, যেটা দ্বিতীয় ক্লিক দিয়েছিলাম সেটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এভাবে হয়ে গেছে। আর যদি আমাদের 100 অক্ষর বরাবর প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে কাজ করতে পারি। নেক্সট আমরা আলোচনা করবো হচ্ছে ব্রেক কমান্ড। মানে আমাদের এখানে কিছু রেক্টেঙ্গেল রয়েছে, এই রেক্টেঙ্গেলের একটা অংশকে আমরা একটু ভাঙবো অথবা একটু সরিয়ে ফেলবো, কেটে সরিয়ে ফেলবো এরকম। সেটার জন্য আমরা BREAK ব্রেক লিখে এন্টার প্রেস করতে পারি। তারপর আমরা এখান থেকে এটার এই পাশটুকু ভাঙবো, এই যে এখান থেকে এই পর্যন্ত আমরা ভেঙে ফেললাম, অথবা আমরা এইখান থেকে এই পর্যন্ত ভাঙবো। এগেইন BREAK ব্রেক লিখে এন্টার প্রেস করবো আমরা, এইটার এইখান থেকে ভাঙলে এই পর্যন্ত আমরা ভেঙে ফেললাম, শেষ। এগেইন আমি এন্টার প্রেস করে এইখান থেকে পর্যন্ত ভাঙতে পারি। ওকে, এগেইন এন্টার প্রেস করে এগুলো সবগুলো আমরা কী করতে পারি, আস্তে আস্তে ভাঙতে পারি। সো এই হচ্ছে আজকে আমাদের 11 ক্লাসের আলোচনা। আশা করি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো দেখলে আপনার অটোক্যাড সম্পর্কে ভালো একটা ধারণা চলে আসবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।